দেশের মালিক তো জনগণ, কিন্তু শেখ হাসিনা এটা বিশ্বাস করতেন না। শেখ হাসিনা নিজেকে দেশের মালিক মনে করতেন। শেখ হাসিনা কিছুই রাখে না, রেখেছে অবাধ সুষ্ঠু নির্বাচন, না রেখেছে একটি বৈধ পার্লামেন্ট, না ছিল স্বাধীন নির্বাচন কমিশন, কিছুই ছিল না। সব জায়গায় ছিল শেখ হাসিনার চাকর বাকররা। শেখ হাসিনা বলেছিলেন নিজেকে যে সবাইকে কেনা যায়, আওয়ামী লীগের লোকদেরকে, আওয়ামী লীগের লোকের সবকে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না বলেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন এই ধরনের কত কথা বলেছেন যে আমরা মানুষকে গণতন্ত্র দিয়েছি, মানুষকে ভাত দিয়েছি, কিন্তু আপনি তো কত নিয়েছেন এইটা আপনি বলেননি। আপনার সময় মা তার সন্তান বিক্রি করেছে, আপনার সময় পরিবারে কি বলে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখছি প্রকাশ্য বাজারে গিয়ে তার শিশু সন্তানকে বিক্রি করতে। আপনি মানুষকে ভাতের কথা বলেন? আপনার ভাত, আপনার গণতন্ত্র, এটা আপনার সংজ্ঞার মধ্যে পড়ে। আপনার গণতন্ত্র মানেই হচ্ছে ভোটাররা ভোট দিতে যাবে না। এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার গণতন্ত্রে বিশ্বাস করে। দিনের ভোট রাত্রে হবে, মিডনাইট নির্বাচন, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে বিরোধী দলকে নির্বাচনের সময় সবকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। কত ভয়ঙ্কর দুর্নীতিবাদ ছিল শেখ হাসিনা, এইটা আজকে তার প্রমাণ সহ আমরা হাতে পাচ্ছি। আপনি প্রধানমন্ত্রী, আপনার নিজস্ব বাড়ি আছে সুধা সদন, আপনার বোন শেখ রেহেনা তার বাড়ি আছে ঢাকা শহরে, আপনার ভাইরা ববি তাদের বাড়ি ঘর আছে ঢাকা শহরে। আপনার সরকারের নীতিমালা অনুযায়ী আপনি যদি ঢাকার রাজুকে আপনার যদি নিজস্ব বাড়ি, ফ্ল্যাট অথবা আবাসন থাকে, আপনি আর কোনো সরকারি প্লট আপনি বরাদ্দ পাবেন না। কিন্তু শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা কাজে লাগিয়ে ৬০ কাঠা পূর্বাচলে তিনি জমি নিয়েছেন তার ভাগ্না ভাগ্নির নামে, প্রত্যেকে 10 কাঠা করে পেয়েছে, কোন আইন কানুনের তোয়াক্কা করেনি। তো উনি ক্ষমতা ছাড়বেন কেন? উনি তো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন। যে ভাগ্নিটি লন্ডনে ইংল্যান্ডের এমপি, সেই দেশে আপনি 1 টাকা যদি চুরির অভিযোগ আসে তাহলে সে আর ক্ষমতায় থাকতে পারে না, জেলে যেতে হয়। সেই ইংল্যান্ডে সবচেয়ে দামি ফ্ল্যাট কিনে দেওয়া হয়েছে তাকে। কে কিনে দিয়েছে? শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী। আর তার ভাই ববি, তার আরেক বোন রূপন্তী, এই সহ ৬০ কাঠা আপনার পূর্বাচলের প্লট 6 জনের নামে। সুতরাং আমি যেটা বলেছি যে শেখ হাসিনা এই যে সোনার হরিণ, তার ক্ষমতা, এইটা ধরে রাখার জন্য আহাদের মতো শিশু বাচ্চাকে হত্যা করেছে, আবু সাইদের মতো টাটকা তরুণকে রংপুর বিশ্ববিদ্যালয়ে তাকে হত্যা করেছে, মুগ্ধতে চিৎকার করে বলেছে পানি লাগবে পানি, তাকে হত্যা করেছে। এত মাসুম বাচ্চা, এত তারুণ্য, এত শিশু হত্যা করে তিনি তার রাজ সিংহাসনকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে।